আপনি জেনে থাকবেন যে 2019-এ ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে ম্যাচটা ছিল সেখানে ইমামুল হক কিন্তু এমনভাবে আউট হয়েছিল। আর আজ নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের যে পঞ্চম টি-20 সিরিজটা ছিল সেখানেও কিন্তু ফাক্কার জামান এমন করেছে, কিন্তু ফাক্কার জামান আউট হলো না কেন? আবার আপনাকে বলি 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা ছিল সেখানেও কিন্তু থমাসের সাথে এমনই হয়েছিল, কিন্তু থমাস আউট হয়েছিল না কেন? তো আমি আপনাকে বলি যে এই রুলসটা জানার আগে সম্পূর্ণভাবে আপনাকে ক্রিকেটের যে যে রুলস সেটা আপনাকে জানতে হবে। আমি আপনাকে এতটুকু বলতে চাই যে আপনাকে ক্রিকেটের রুলসটা দেখতে হবে, মানে ক্রিকেটের যে আইন সেটা আপনাকে বুঝতে হবে। তো আমি আপনাকে আমার ভাষায় বলি, তো ক্রিকেটের যে রুলস সেটাতে বলা হয়েছে যে বল ডেলিভারি হওয়ার পর, মানে বলার বল করার পর বল যখন কিপারের কাছে যাবে, কিপারের হাতে যাবে, আর বল করার সময়টুকুর মধ্যে, বল হওয়ার সময়টুকুর মধ্যে যে গ্যাপটুকু থাকবে সেই গ্যাপটুকুর মধ্যে ব্যাটিংয়ের যদি ব্যাট ইয়া কোনো রকম শরীরের অংশ উইকেটের মধ্যে টাচ লাগে তাহলে সেটা হিট উইকেট ভাবে আউট দেওয়া হবে। আর যদি বল পেরিয়ে যাওয়ার পর, মানে বলের টাইম ওভার হয়ে যাওয়ার পর, মানে বলার বল করলো আর সেই বলটা উইকেট কিপার ধরে নিল, তারপর যদি আপনার শরীরের কোনো অংশ বা ব্যাট উইকেটের মধ্যে লাগে তাহলে সেটা আউট বলে গণ্য করা যাবে না। আপনাকে বলি 2019 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে ম্যাচটা হচ্ছিল সেখানে ইমামুল হক আপনি দেখে থাকবেন যে রান নিতে গিয়ে আউট হচ্ছিল। রান নিতে গিয়ে তার পিছনের পাটা উইকেটের মধ্যে টাচ লেগে যায়, যার কারণে উইকেটের লাইটটা জ্বলতে থাকে, যার কারণে তাকে আউট দেওয়া হয়। আর আপনাকে বলি থমাস যেটা করেছে একই কাজ করেছে ফাক্কার জামান, যার কারণে তাদেরকে আউট বলে গণ্য করা হয়নি। কেননা বলার বল করে দেওয়ার পর, বল ছুড়ে দেওয়ার পর সেই বলটাকে যখন কিপার ক্যাচ করেছে তারপর তাদের ব্যাট উইকেটের মধ্যে গিয়ে লাগে, যেটা আউট দেওয়া যাবে না। কেননা ক্রিকেটের যেটা আইন, ক্রিকেটের যেটা রুলস 35.2 যে আইনটা সেটা কিন্তু এটাই বলছে, যেটা আমি আপনাকে বললাম। তো আপনাকে আমি আর একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিন ম্যাচ চলছে, ম্যাচ চলতে চলতে ধরে নিন বলারের কিপারের কাছে বল আছে, আর ধরে নিন বল হয়ে যাওয়ার পরে দুইটা ব্যাটসম্যান পরস্পর তারা দুজনের সাথে কথাবার্তা বলছে, তাহলে আপনার মতামত কি বলে? বলার ইয়া কিপার তাদেরকে রান আউট করে দেবে? এটা হবে? তো আমি আপনাকে বলি এটা কোনো রকমভাবেই সম্ভব না। ঠিক তেমনই বল হয়ে যাওয়ার পরে, বল থ্রু করার পরে বল যখন কিপারের হাতে চলে আসবে তখন তাদের শরীরের বা ব্যাটের কোনো অংশ উইকেটের মধ্যে ভুলবশত টাচ লেগে গেলে সেটা আউট বলে গণ্য করা যাবে না। তো আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে একটা লাইকও করে যাবেন।